মানুষ মাত্রই কিন্তু লোভী। দেখো সে তার লোভটা হয়তো বিভিন্নভাবে বিভিন্ন লোভ প্রকাশ করে, কিন্তু আমি বলবো যে লোভী আর প্রত্যেক মানুষের কিন্তু একটা না একটা কিছুতেই লোভ থাকেই। আজকেই দেখো আমাদের বাড়িতে চিকেন এনেছে 2 কিলো, কিন্তু এমনিতে আমাদের 2 কিলো চিকেন আসে না, 4জন বাড়িতে খাই। 2 কিলো অনেক কোনো প্রয়োজন হয় না, ওই 1 কিলো চিকেন হলে 4জনের হয়ে যায়, কিন্তু তবুও আজকে 2 কিলো এনেছে। কেন এনেছে না, আমাদের এখানে চিকেন এই ভাদ্র মাস চলছে বলে চিকেনের দামটা এতটাই কম মানে দিচ্ছে আজকে, সেই জন্য কর্তা দেখলো যে দাম কম বলে 2 কিলো নিয়ে এসছে, বলছে 2 কিলো এনেছি 2 দিন করে নেবে। এবার ভাবো, যদি সেই দামটা বেশি থাকতো তাহলে 1 কিলোই আনতো, একদিনে খাওয়া যেত। লোক এক সপ্তাহে 4বার খাবো, সপ্তাহে হয়তো একবার খাওয়া হতো, এবার সপ্তাহে প্রায় মানে 2বার, অলরেডি আজকে নিয়ে 2বার হলো, আবার 3 দিন মানে 3বার হবে। যদি চিকেনের দামটা কম থাকতো তাহলে ওই একবারই হতো, বড় জোর 2বার, না হলে তো 3বার তো হতো না বলো। সেই জন্যই বললাম যে মানুষের লোভটা না একটু বেশিই হয়। তুমি যদি একটু কোথাও সুযোগ পায় তাহলে তো আর বলতে নেই। সে কি বলা যায়, সব মানুষ, আমরা বলে আমরা নয়, প্রত্যেকটা মানুষ সুযোগ পেলে মোটামুটি কেয়ার ছাড়ে, তাই না? আমার কথাটা ঠিক কিনা একটু বলবে। এবার কি বলার আছে বল। খুন্তিটা দিয়ে এবার ছাঁকা দিয়ে দেবো, রান্নাটা তো আমি করি নাকি, তুমি বেশি মাথা ঘামারো কেন? দেখো তো বন্ধুরা, আমার তরকারি কি পুড়ে যাচ্ছে, দেখো কোথায় পুড়েছে। দেখো একটু আগে আমি কর্তাকে এই খুন্তি দেখাচ্ছিলাম, তোমরা হয়তো অনেকেই খারাপ কমেন্ট করবে যে এইভাবে বরকে কেউ বলে, আসলে কি বলতো, ফাইলামি করছিলাম। ও আমাকে বলছিল তুমি রান্না করছো এদিকে মোবাইলে ভিডিও করছো, দেখবে মোবাইলের দিকে তাকিয়ে আছো, হয়তো মানে তরকারিটা পুড়ে যাচ্ছে। ওইটা বলছিল বলে আমি বললাম যে কোথায় পুড়ে যাচ্ছে, দেখো তুমি, আমি রান্না করছি, আমি যে বুঝতে পারবো না, তুমি বুঝবে, এইটা বলে আমি ওর সঙ্গে একটু আর কি। রান্না তো হয়ে গেছে, রান্নার পর কেমন হয়েছে একটু রান্নাটা সেটা তোমাদেরকে একটু দেখে দিই। এখানে দেখো পটল ভাজা, আর এদিকে দেখো স্যালাড। স্যালাডে কী আছে বলো তো, শসা আর পেঁয়াজ। এই যে শসার মধ্যে বীজ দেখো কি মানে মানে পাকা পাকা বীজ, মনে হচ্ছে যেন শক্ত, পুরো খাওয়াই যাবে না বীজগুলো, বীজগুলো তো ফেলেই দিতে হবে, এমনি শুধু শসাটাকে সাইড থেকে খেতে হবে। এত দাম দিয়ে শসা নিয়ে এসেও তারপরে এই অবস্থা। আর একটা জিনিস দেখো, এই যে পেঁয়াজটা আজকে কর্তাকে বলেছিলাম তুমি একটু কেটে নিয়ে আসো, আর দেখো কীভাবে স্যালাডে পেঁয়াজ কেটে এনেছে। এইটা বলছিলাম আর কি, আর ওকে হাসছিলাম যে এইভাবে পেঁয়াজ কেউ কাটে স্যালাডে। তাহলে এবার ভাবো, পুরুষ মানুষ তবুও বলবে যে তারা কাজ বেশি করতে পারে, মেয়েরা পারে না। এই হচ্ছে পুরুষ মানুষের। আর এদিকে দেখো চিকেনটা কেমন হয়েছে দেখে নাও, এই যে একদম কিন্তু দারুণ হয়েছিল চিকেনটা, একদম পাতলা করে ঝোল বানিয়েছিলাম তো, খেতেও খুব সুন্দর হয়েছিল আর কি। অনেক দিন পর বাপি পাতলা ঝোল বানিয়েছি চিকেনের, কেমন হয়েছে রে? সবাই যা বলে না, সত্যি করে বল। অনেকদিন পর, অনেকদিন পর বানিয়েছি, ভালো হয়েছে। চিকেনের কিন্তু পাতলা ঝোল হয়েছে, অনেক দিন থেকে হয়নি। আলু দিয়ে, আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখ। আমি যতগুলো আলু দিয়েছিলাম সবগুলো আলু তো মনে হয় দিয়ে দিয়েছি সবাইকে, এতে আর আলু নেই। আলু দিয়ে চিকেনের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একটু লেবু নেবো এতে, দিচ্ছি না। ভালো লাগছে। আর আমি সবসময় হাড্ডি টাইপগুলো নিই, এগুলো খেতে ভালো লাগে।